রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি দেশের মূলধারার রাজনীতি। সমালোচনা করেন আওয়ামী লীগেরও। তোমরা যে সাপ পুষতেছে সাপকে চেনো না, এরা কেউটা সাপের চেয়েও খারাপ। সুযোগ পেলে আবার সমল দেওয়ার জন্য দাঁড়াবে, সুতরাং সমলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছিল, আর আজকে বলতেছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবা? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে। এদিকে আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের রাজনীতি অস্থির হলে তার প্রভাব পড়বে অর্থনীতি সহ সব ক্ষেত্রে। সংস্কার নিয়ে তর্ক না বাড়িয়ে স্থিতিশীল পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। রাষ্ট্র পুনর্গঠন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে, এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। সংসদবিহীন কোনো সরকারের পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত সংস্কারই ঘোষণা করি না কেন, সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা, কোনোটি সাকসেসফুল হবে না।